হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডালের বড়া দিয়ে গরমের সবজির ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি। এইভাবে যদি সবজি দিয়ে ঝোল রান্না করা হয় তাহলে মাছ মাংসের প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দেখে নিই গরমের সবজি দিয়ে এই ঝোলটা রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে। তো এখানে মিষ্টি কুমড়া শাকের একদম নরম কচি পাতা ডগা ছিলে তারপর লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এছাড়া আমার লাগবে ঝিঙ্গে, পটল, আলু। এখানে আমি 2টা ঝিঙ্গে, 4টা পটল, 2টা আলু ছিলে তারপর এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমার লাগবে ডাল বাটা। এইখানে আমি 1 মুঠো মসুর ডাল ঘন্টাখানিক আগে ভিজিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন ততই কিন্তু বড়াগুলি নরম হবে, ভালো লাগবে। এইগুলিকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে বড়া বানিয়ে নেব। তো তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ডালের মিশ্রণগুলি দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভেজে নেব। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তবে এইখানে আমি মসুর ডাল ব্যবহার করলাম, আপনারা চাইলে ছোলার ডাল বা মটর ডালও কিন্তু ব্যবহার করতে পারেন। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বড়াগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে আবারও দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে কালো জিরা ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব শক্ত সবজিগুলি। প্রথমে দিয়ে দেব কেটে নেওয়া আলু, পটল। বাকি নরম সবজিগুলি পরে ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে লবণ, হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তো 6 থেকে 7 মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন আলু আর পটল খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব নরম সবজিগুলি। দিয়ে দিলাম কুমড়া শাকের ডগা, কেটে নেওয়া ঝিঙ্গে। এখন এইগুলিকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 1 ইঞ্চি আদা, 3টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 চিমটি লাল মরিচের গুঁড়া। যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন, তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়ার পরিবর্তে জিরার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন সবজিগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে আর সবজিগুলির মধ্যে অনেকটাই কিন্তু কমে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে, কারণ এই রান্নার মধ্যে পাতলা ঝোল থাকলেই ভালো লাগে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া ডালের বড়া, দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, এর স্বাদ বাড়িয়ে দেবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ভাজা মশলা। এইখানে আমি মৌরি বা মিষ্টি জিরা, আস্ত জিরা, শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি, তার থেকে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিটের মতো
আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালের বড়াগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাতে এইভাবে পাতলা ঝোল থাকলে ভালো লাগে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে গরমের সবজি দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসের প্রয়োজন পড়বে না। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।